নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ করে দেখাবো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। আপনারা অনেকেই এটি বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি 4টে ঝিঙে দিয়ে আজকে এই ঝিঙের ভর্তাটা বানাবো। এখানে যে ঝিঙের যে শিরগুলো আছে শিরগুলোকে আমি এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি। আমি ছুরি দিয়ে করছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে ঝিঙেটাকে আগে ধুয়ে তারপরে কিন্তু এই শিরটাকে ফেলতে হবে। ঝিঙের খোসাগুলোকে ফেলে দিচ্ছি। এই ঝিঙের খোসা বাটাও কিন্তু খাওয়া যায়। কেউ যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার ঝিঙের আগার দিকটা একটু কেটে ফেলে তারপরে ঝিঙেগুলোকে এইভাবে পিস পিস করে নিচ্ছি। এবার ঝিঙেগুলোকে ছোট ছোট পিস করে নেব। এখানে মিডিয়াম সাইজের 4টে ঝিঙেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে দুবারে আমি পেস্ট করে নেব। ঝিঙেগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একবারে দিলে ব্লেন্ড করতে অসুবিধে হতো, তার জন্য আমি দুবারে এটাকে করে নিলাম। এই যে আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, তার জন্য জল ছাড়াই খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 15 থেকে 18 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। জল ছাড়া এগুলোকে আমি একটুখানি ব্লেন্ড করে নেব। জল ছাড়া ব্লেন্ড করেছি, তার জন্য এরকম একটু আধ ভাঙা মতো হয়েছে। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। ভর্তা রান্নার জন্য সবসময় সর্ষের তেলেরই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা খুব ভালো হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যে বোটা সমেত আমি 3টে লঙ্কা দিয়েছি সেই আস্ত লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো আমি পরে ব্যবহার করব। এবার ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ড আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি ছোট মিক্সার গ্রাইন্ডারে যে রসুন এবং কাঁচা লঙ্কা আধ বাটা করে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে আমি যে ঝিঙার যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়েছি। রান্না করতে করতে আমি খেয়ালই করিনি যে আমার ফোনের স্পেস লিমিট হয়ে গেছিলো, তার জন্য ফোনটা একদম অফ হয়ে গেছিলো। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, আর 1/4 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝিঙে পেস্টের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে, তার জন্য এটা রান্নার সময় কিন্তু গায়ের মধ্যে ছিটকে আসে। আমি একটা ঢাকা নিয়ে কিছুটা আলগা করে এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু পরপর নেড়ে দিয়ে এটা রান্না করে নিচ্ছি, তাহলে কিন্তু আর গায়েও ছিটকাবে না। আপনারাও সাইডটা একটুখানি আলগা করে এইভাবে ঢাকা চাপা দিয়ে কিছুটা জল শুকিয়ে আসা অবধি রান্না করে নেবেন। দেখুন এখন কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আর কিন্তু বেশি ছিটকাবে না। মিডিয়াম টু হাই ফ্লেম করে আরও 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি, আর এই পর্যায়ে দেখুন জল কিন্তু অনেকটাই মরে এসেছে। এটাকে আরও শুকাতে হবে। আরও 3 থেকে 4 মিনিট আমি হাই ফ্লেম করে নাড়াচাড়া করেছি। এই পর্যায়ে দেখুন মিশ্রণটা কড়ার গা থেকে ছেড়ে আসছে। কড়াইয়ের মধ্যে ঝিঙের পেস্ট দেওয়ার পরেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, যে সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। এখন আমি চেক করে নিয়েছি, আমি দেখলাম যে আরেকটুখানি লবণের প্রয়োজন, তার জন্য আরেকটুখানি নুন এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন ভর্তাটা কিন্তু পুরো কড়া ছেড়ে দিচ্ছে। এরকম যখন হবে তখনই বুঝতে হবে যে ভর্তাটা রেডি হয়ে গেছে। ভর্তা যেহেতু গরম ভাতে খাওয়া হয়, তার জন্য কিন্তু ভর্তার মধ্যে ঝাল এবং নুনটা একটু কড়া দিতে হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এর মধ্যে নুন এবং চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন।
ভর্তাটা রেডি হয়ে গেছে। আর আমি যে লঙ্কা তুলে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে হাতের মধ্যে একটু ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কাঁচা সর্ষের তেল, এতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার আজকে ঝিঙে ভর্তা বা ঝিঙে বাটা। যারা এইভাবে ঝিঙে বাটা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।